অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। খরজন্মা পুরুষ মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আয়োজনের সভাপতি আমাদের আমরা ছাত্ররা শুরু করেছিলাম একেবারে শহীদ জিয়াউর রহমান যেদিন ছাত্রদল গঠন করে সেদিন থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর মুস্তাফিজ এবং রোহিত স্বপন ভাই রাজশাহী মেডিকেল কলেজ, আমরা সেই দিক থেকে একসাথে এই দল এবং এই আদর্শকে ধারণ করে আমরা আজও আমাদের পথ চলা অব্যাহত রেখেছি। স্বপন ভাই সভাপতি, ব্যাধের মহাসচিব, প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সালাম ভাই, উপস্থিত স্বেচ্ছাসেবক সম্পাদক সভাপতি সবু, বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, খুবই কর্মতৎপর একজন চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম, আবার আরো অনুষ্পতি ডাক্তার সাকিব। আমরা যখন ছাত্রদল করি তখন একসাথেই ছিলেন মেডিকেল কলেজে, সেদিন থেকে আমার সাথে পরিচিত মেহেদি সভাপতি সহ যারা আছেন, ডাক্তার জাহিদ আন্দোলন সংগ্রামের অগ্রণী সেনা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবারের মতোই এবারও র্যাব রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। র্যাব আসলে এমন একটি সংগঠন যে সংগঠনটি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে, কিন্তু তারা কাজ করে এই আদর্শ ধারণ করে, তারা কাজ করে মানব সেবা, মানুষের সেবায় ব্রত। তারা নানামুখী কাজ করেছেন ইতিমধ্যে, ইতিপূর্বে, এবং তারা এখনো করে যান। যত প্রতিকূলতাই থাকুক, র্যাবের নেতৃবৃন্দ আগে যেমন জাহিদ ভাই ছিলেন, আজিজ ভাই ছিলেন, এরপরে হারুন ভাই, সালাম ভাইয়ের নেতৃত্বে কি শীত, কি বন্যা, কি বিভিন্ন দিবস, শাহাদাত বার্ষিকী, শহীদ জিয়ার জন্মবার্ষিকী, পুরোটাতে করোনা তো আছে, প্রতিটা দিবসে জাতীয় দুর্যোগেও যেমন ছিল তেমনি বিভিন্ন দিবসেও তাদের কর্মসূচি নিয়ে তারা পাশে। আমি র্যাবকে আন্তরিক ধন্যবাদ জানাই এদের আয়োজকদেরকে। তারা একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের আদর্শকে ধারণ করে ছাত্র জীবন থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ হয়ে তারা কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস এদের কাজ কোনোদিন থামবে না। বিএনপি ক্ষমতায় থাকুক না থাকুক, যে একবার এই মন্ত্রণা, একবার যারা এই দর্শন ধারণ করেছে তাদেরকে কখনো করানো যাবে না। আমরা এক দুর্বিষহ জীবন যাপন করতে পারছি। গোটা জনগণ এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে। আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের বাস্তব সত্য কেচ্ছা কাহিনী, এগুলো মানুষ জানলেও ভয়ে কিছু বলতে পারত না। সাংবাদিক, সংবাদপত্র, মিডিয়া, তাদের মালিকরা সরকারের কাছে বিভিন্নভাবে আত্মসমর্পণ করতে হয়, না হলে তাদের ব্যবসা বাণিজ্য থাকে। তাই সত্য কথা বলার জন্য যে উন্মুক্ত প্ল্যাটফর্ম সেটি নেই, কারণ দেশে বাদশাহ চলছে, দেশে একদলীয় শাসন চলছে, দেশে এক ন্যায়পতিত শাসন চলছে। এই শাসনে সত্য কথা বলার জন্য নেই, কিন্তু তারপরেও বেরিয়ে পড়ছে। শেখ হাসিনা এগুলো লুকোতে পারছেন না। বেনজিরের কাহিনী, ক্যাসিনো কাহিনী, আজিজ কাহিনী, একের পর এক কাণ্ড উনি কোথায় লুকিয়ে রাখবেন?
যদি গণতন্ত্র থাকতো, আমি আগেও বললাম, গণতন্ত্র থাকলে তাহলে তো এদের জন্য সরকার, তাকেও তো দায় নিতে হবে। এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য এরা সরাসরি বিরোধী নেতা কর্মী এবং আন্দোলনকে হুমকি দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সাবেক আইজি বেদিক সাহেব, সাবেক সেনাপ্রধান প্রত্যেকেই 2018 নির্বাচনের সময়, 2015 আন্দোলনের সময় প্রকাশ্য গণতন্ত্রকামী মানুষকে বলেছে তার পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে, এটা দিয়ে কি আমরা হাডুডু খেলবো? তাই শেখ হাসিনা এত প্রতিদান দিয়েছে, এখন তারা যেটা করবে, প্রধানমন্ত্রী আপনি কি কিছু বলতে পারবেন? আপনি তো অবৈধভাবে ক্ষমতায় আছেন, এই অবৈধ সত্তাকে এরা রক্ষা করছে, আর আপনি এই ডামাডোল, এই যে কাহিনী, এটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য জিয়া পরিবারের বিরুদ্ধে বক্তব্য করছেন তারেক রহমানের বিরুদ্ধে, এবং সেটাও শালীন ভাষা না। আবার কি করছেন, যেহেতু গণতান্ত্রিক সরকার মানে সরকার নয়, এরা অবাধ সুষ্ঠু নির্বাচনে এরা সরকার গঠন করে। আপনার গতকাল হঠাৎ করে পানির দাম বাড়িয়ে দিলেন 10 টাকা, জুলাই মাস থেকে নাকি ইফেক্ট হবে। এটা তো কোনো গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের কোনো সরকার হলে এটা করতে পারে। এটা এই জন্যই করছে যে জনগণ এটার দিকে দৃষ্টি থাকে, প্রতিবাদ করুক, যাই করুক, এটা নিয়ে থাকে। শেখ হাসিনা আমরা আগেই বলেছি, যারা অবৈধ শাসক হয়, যারা জনগণকে দমন করে ক্ষমতা দখল করে, ওদের জনগণের প্রতি কোনো দয়া, মায়া, মহব্বত কখনোই থাকতে পারে না। আপনি যেমন খাবার কিনে, মানুষের খাবার কেড়ে নিয়েছেন, ভাই পিছনে চুপ করুন প্লিজ। আজকে ডলার সংকট, 9-এর উপরে আপনার ইনফ্লেশন, ব্যবসা বাণিজ্যের ব্যয় বৃদ্ধি, এর উপর বৈদেশিক ঋণের চাপ পরিশোধ করার তাগিদ, এক ভয়ঙ্কর অর্থনৈতিক নৈরাজ্যের মধ্যে বাংলাদেশকে আপনি নিপতিত করেছেন। আপনি বৈদেশিক ঋণের যে চাপ, মাউন্টিং ফরেন ডেট পেমেন্ট, এইটা আপনি কি করবেন? এইটা পরিশোধ করবেন নাকি আপনি খাদ্যপণ্য আমদানির জন্য টাকা ব্যবহার করবেন? টাকা তো নেই, ডলার নেই, ভয়ঙ্কর ডলার সংকট, ভয়ঙ্কর দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি, মানুষ হাহাকার করছে। যে বেতন পায় ওই বেতন নিয়ে আগে যেটা 1 কেজি কিনতে পারত, সেখানে 250 গ্রামও কিনতে পারে না। এইরকম মূল্যস্ফীতির এক ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলাদেশে। অথচ পৃথিবীর অন্যান্য দেশে এই ইনফ্লেশন অনেক কমে গেছে। সবগুলো হচ্ছে আপনার সহনশীলতার মধ্যে, সহ্যের মধ্যে। বাংলাদেশে বেশি কেন? কেন? সরকারের লুটপাট, সরকারের লোকদের টাকা পাচার, আপনার জনশক্তি রপ্তানিতে আজকেই খবরের কাগজে আছে চরম 9-6 করেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন 4 জন আওয়ামী লীগের এমপি। তার মধ্যে সাবেক অর্থমন্ত্রী আছেন, খুব প্রভাবশালী মন্ত্রী মাসুদউদ্দিন চৌধুরী আছেন, আরো অনেক এমপি, 4-5 জন এমপির নাম আছে, সংবাদপত্রে উঠে এসছে। এগুলো আপনি লুকোতে পারবেন না বলেই এখন জনগণ, মানে যে জীবনের অপর নাম পানি, সেই পানিও যাতে খেতে না পারে, সেই পানি যাতে পান করতে না পারে, আপনি সেই ব্যবস্থা করে 10% সুপেয় পানির আপনি
দাম বৃদ্ধি করেছেন। আপনার ওয়াসা তো হচ্ছে দুর্নীতির হিমালয় পর্বত। ওয়াসার এমডি নানা তার বিরুদ্ধে অনিয়ম, কিন্তু তাকে কেউ সরাতে পারে না। উনি নাকি কখনো কখনো বিদেশ থেকে অফিস পরিচালনা করেন। এই হচ্ছে আপনার বাংলাদেশের অবস্থা। তো এর মধ্যে আপনারা কি করে, মানুষ কি করে এখানে বগুড়া খোকন পার্ক দেখেন, এই যে তাদের ব্যর্থতা, এই যে জনগণ হাহাকার করছে, মানুষ তার সন্তান বিক্রি করছে। তো শেখ হাসিনা একটা জিনিসে খুব পারদর্শী, যখন চরম সংকট দেশে হয় তো জনগণের দৃষ্টিটা অন্যদিকে ফেরানোর জন্য নানা কাজ করে। আজকের গতকালকে খোকন পার্কের একটি মুরাল উদ্বোধন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সেটা ভেঙে ফেলেছে, আওয়ামী লীগের পান্ডারে গিয়ে ভেঙে ফেলেছে। শেখ হাসিনা চান এগুলো নিয়ে সবাই ব্যস্ত থাকে। তিনি যে গোটা দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছেন, অভয়ারণ্য বানিয়েছেন নিজেদের লোকদের দিয়ে, এইটা নিয়ে যেন কেউ কথা না বলে। বন্ধুরা আমার, আমি তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জনগণ যেটার উপর বেঁচে থাকে, সেই পানির দাম 10% বৃদ্ধি এবং বগুড়ায় মানে বখাটে ছেলেদের মতো যে কাজগুলো করছে না, আওয়ামী লীগ এই বখাটা করতে খুব ভালো পারে। পাড়া মহল্লায় বখাটে ছেলে থাকে না, ছিচকে মাস্তান থাকে, আওয়ামী লীগ হচ্ছে এই ধরনের ছিচকে মাস্তান ধরনের একটি রাজনৈতিক দল। তাহলে তারেক রহমান সাহেব একটা মুরাল উদ্বোধন করেছে, সেটা ভেঙে দেয়। একটা পাড়া মহল্লার বাজে ছেলে, লেখাপড়া করে না, ছিনতাই করে বেড়ায়, তাদের কাজ এটা। এমন এই ছিনতাইকারীরা আওয়ামী লীগ করে, ভদ্রলোক করে, বখাটারা আওয়ামী লীগ করে, আর ক্যাসিনোর মালিকরা আওয়ামী লীগ করে। তারা আওয়ামী লীগ এখন কোন জায়গায় আছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, আজকের এই দিনে আমি আর কথা বাড়াতে চাই না। আমি আপনাদের সবাইকে যারা আয়োজন করেছেন ধন্যবাদ জানাচ্ছি। এই ক্ষণজন্মা রাষ্ট্রনায়কের 43তম শাহাদাত বার্ষিকীতে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ বরাবরই জনকল্যাণে, মানুষের কল্যাণে, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য যে ফ্রি মেডিকেল ক্যাম্প